আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই বলা লাগে, আবার অনেক কিছু না বলাটাই উত্তম। তবে বলাটা আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে একটা অপরাজনীতি হচ্ছে, সেটা হচ্ছে আপনার মতের বিরুদ্ধে হচ্ছে আপনি কাউকে নির্বাচনী সভা করতে দিবেন না, কাউকে প্রচারণা করতে দিবেন না। সেটা হলো আওয়ামী স্টাইলের বর্তমান বিএনপি যেটা করে যাচ্ছে তারেক জিয়া নির্দেশে। তো সেটা আসলে বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। বাংলাদেশের জন্য মারাত্মকভাবে এটা এফেক্ট করবে আগামীতে। যদি বিএনপি ঠিকই এই পরিস্থিতির মধ্যে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ হাসিনার চেয়ে আরো বড় ফ্যাসিস্ট দেখতে পারবে। বরং তারেক জিয়া নিজে ফ্যাসিস্ট হবে না, তারেক জিয়াকে ফ্যাসিস্ট বানানো হবে। এই বন্দোবস্ত ওরা করে ফেলছে। এজন্য মিডিয়া বলেন, তারপরে অন্যান্য নিউজ পোর্টাল বলেন, নিউজ বলেন, সবাই কিন্তু তারেক জিয়ার অলরেডি দালালি শুরু করছে। তো সে ব্যাপারে যেটা বলা হয় সেটা হলো বাংলাদেশের জন্য একটা আমরা বারবার বলি যে আমরা সভ্য জাতি হিসেবে কখন থেকে গড়ে তুলবো, সভ্য জাতি কখন হব। কিন্তু বস্তুতপক্ষে সভ্য জাতি হওয়াটা আসলে আমাদের জন্য একটা ডিফিকাল্ট একটা বিষয়। আমরা নিজেরা ভাবি যে অমুক দেশ এত উন্নত, আমরা কেন উন্নত হচ্ছি না? আমাদের চিন্তাধারা তো উন্নত না, আমরা উন্নত হবো কিভাবে? আমাদের চিন্তাধারা আমাদের যে মন মাইন্ড, সেটাই তো আমরা উন্নতি করতে পারছি না। সেটা হলো এই, বিএনপি করতেছেন, আওয়ামী লীগ করতেছেন, ভালো কথা। আপনি দল করবেন, জামাত করতেছেন, তাও ভালো কথা। আপনি দল করবেন, কিন্তু আপনি দলের দালালি করবেন, শুধু দলই করবেন, কিন্তু অন্য কোনো কর্মসংস্থান করবেন না। আপনি আশায় পড়ে আছেন আপনার নেতা আপনাকে একটা ব্যবস্থা করে দিবেন, অথবা দলের স্বার্থে কাজ করলে দল থেকে আপনি কিছু পাবেন। টেন্ডারবাজি, চাঁদাবাজি, বুংবাং এগুলো আপনি পাবেন। এই আসলে এটা হলো আমাদের বাংলাদেশে একটা মিশে গেছে। এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। যদি বের হয়ে না আসলে আমাদের এটা পরবর্তীতে বিশাল, আমরা যে 54 বছরের কথা বলতেছে, এটা আরো 54 বছর যাবে। এটা বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করছে। তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা একটা অ্যাপস চালু করবে, যে অ্যাপস এর মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, যত কিছু আছে সব ওখানে পাবেন। সব ওখানে আপনি কমপ্লেন করতে পারবেন, এবং আপনি কখন এই কমপ্লেন করার পরে এটা কোথায় গিয়ে পৌঁছলো, কখন গিয়ে পৌঁছলো, কয় ঘন্টার মধ্যে পৌঁছলো, কখন পদক্ষেপ নিব, আপনি লাইভে সব কিছু দেখতে পারবেন। যদি বাংলাদেশ আমাদের ইসলামী ঠিক ক্ষমতা আসে, তাহলে এটা এটা চালু হবে এবং এটা কার্যকরভাবে এটা কিন্তু হবে। তখন যদি হয়, তখন দেখা গেল এখন বর্তমান বাংলাদেশের যারা চাঁদাবাজ আছে, চাঁদাবাজের অবস্থা কি হবে? তারা বেকার হয়ে যাবে। এই বেকারদের জন্য জামাত ইসলামী চিন্তা করে রাখছে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। হ্যাঁ, তো বাংলাদেশ জামাত ইসলামী কত বড় একটি উদ্যোগ নিলে, কত বড় চিন্তা করলে তারা এসব এসব পদক্ষেপ নিতে পারে। এবং আমি বিশ্বাস রাখি, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা এটা বাস্তবায়ন করবে 100%। এবং নারীদেরকে তারা অপার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, যেটা উন্নত বিশ্বে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশে আছে, বা অন্যান্য কান্ট্রিতে আছে। পুরুষরা যেভাবে কাজ করতে পারবে, নারীরা সেম একইভাবে কাজ করতে পারবে। পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান এক হলো। নারীদেরকে আর চোখে দেখা অথবা নারীদের সময় কাজে বিঘ্ন ঘটানো এরকম কোনো পুরুষ বাংলাদেশের জন্মাবে না, এমন পদক্ষেপ করে রাখবে। এবং যারা নারীদেরকে উত্ত্যক্ত করবে, নারীরা যদি ওরকম শক্ত এভিডেন্স রেখে যদি অভিযোগ দাখিল করে, তখন কঠোরভাবে এটা বিচার করা হবে এবং তাৎক্ষণিক বিচার করা হবে। তখন কি হবে? তখন প্রতিক্রিয়া হবে। মানুষের ভিতরে একটা ওই একটা আছে না যে শক্ত আইন আছে কিন্তু প্রয়োগ নেই, বাংলাদেশি প্রয়োগটা যদি করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, তাহলে কিন্তু আপনার বাংলাদেশ সোজা হয়ে যাবে। পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি সভ্য জাতি হিসাবে গঠিত হবে। আপনি দেখেন, মালয়েশিয়া কিন্তু এমনই ছিল, শৃঙ্খল ছিল। এখন তাদের আইন আছে এবং কঠোর প্রয়োগ আছে। তাদের কোনো দলীয় লেজুর ভিত্তিক কোনো রাজনীতি নাই। তারা হই হুল্লা নাই। তারা হরতালের নামে গাড়ি ভাঙচুর করে না, তারা অবরোধ করে না, তারা অন্য ক্ষতি করবে এরকম কোনো কিছু করে না। হ্যাঁ, তারা সরকারকে ক্ষতি করে।
হুম, তারা সরকারকে চাপ দেয়, কেননা গণতন্ত্র আছে। বাংলাদেশে তো গণতন্ত্রটা নাই, না থাকার কারণে সমস্যাগুলো হয়। বাংলাদেশ জামাত ইসলামে আসলে গণতন্ত্রটা থাকবে, মানুষের মুখের ভাষা, মানুষের সবকিছু ঠিক থাকবে। তখন মানুষ এটা করবে না। এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে এগুলা সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করা, মানুষের এইসব অবস্থায় ওরা হাঁটবে না। কেননা এমন এমন কাজ করবে যে মানুষের প্রতিবাদ যে করবে, যে প্রতিবাদে রাস্তায় নেমে আসবে, ওরকম ওই বাম রাম ছাড়া, ভারতীয় ইন্ডিয়ান দালাল ছাড়া আর কেউ নামবে না। ভারতীয় ইন্ডিয়ান দালালরা নামলে মানুষে এগুলারে ফিরে মেরে দেবে। তবে আসলে সর্বোপরি হলো বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা আনানোটা আসলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আনার জন্য যতটুকু চেষ্টা, ততটুকু করতে হবে একজন সচেতন নাগরিক হিসাবে। আপনি বিএনপি করেন, আপনি দেখেন 54 বছরে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কি করছে বাংলাদেশের জন্য? কিছুই করেনি। বাংলাদেশ কোথায় পিছিয়ে গেছে, কোথায় কি, আপনি একটু খেয়াল করেন তো। বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমাদের একটি সম্পদ আছে, তা হলো জনসম্পদ। জনসম্পদ কাজে লাগিয়ে, যেমন চীন কিন্তু আগে এমন একটা ছিল না, এ, মানে এত একটা উন্নত দেশ ছিল না। একমাত্র তারা তাদের জনসমর্থন দিয়া, তাদের যে ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার দিয়ে তারা কিন্তু আজকে বিশ্বের ধনীদের অন্যতম কাতারে। কেননা সরকার তাদেরকে ওই চীনের যে জনগণ তাদেরকে কাজে লাগাইছে, তাদেরকে অর্থায়ন করছে, তাদেরকে ঋণ দিচ্ছে, প্রতিটা ঘরে ঘরে কারখানা তৈরি করার ব্যবস্থা করছে চীন সরকার। বাংলাদেশ জামাত ইসলামী ঠিক ওই ফর্মুলায় হাঁটবে এবং আগামীতে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, অর্থনীতিভাবে শক্তিশালী হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।